আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি কে আর এই জিনিসগুলো কেন করছেন আপনি। আরে বোন, আমি যা করেছি শুধুমাত্র তোমার সাহায্য করার জন্য করেছি। বিশ্বাস করো, এর পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ হতে দিতে পারতাম না। আসলে জানো কি হয়েছিল? আজকে দেখি তুই কি করে হোটেলে না যেয়ে থাকিস। আজকে তো তোকে আমি হোটেলে নিয়ে যাবই। ব্যাস একবার তুই হোটেলে শুধু চল আমার সাথে, তারপর তোর সাথে কি করতে হয় আমি দেখছি। একবার শুধু এই কোল্ড ড্রিঙ্কসটা তুই খেয়ে নে, তারপর তোকে কে বাঁচায় আমি দেখছি। ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি মেশালো আর কাকে একটা খাওয়াবে বলছে? না না, আমায় তাকে বাঁচাতেই হবে। না জানি কার সাথে কত বড় সর্বনাশ করতে চলেছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে আমি এগুলো হতে দিতে পারি না। আরে এই ছেলেটা তোমার সাথে ভুলভাল কাজ করার চেষ্টা করছিল। আমি নিজের চোখে দেখেছি ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি যেন একটা ওষুধ মেশাচ্ছিল আর নিজে নিজেই বলছিল যে তোমার সাথে নোংরা কাজ করবে। আর আমি একটা মেয়ে হই কিভাবে একটা মেয়ের সর্বনাশ হতে দিতে পারি বলো তো? আর আমি মানছি যে আমি অতটা শিক্ষিত নই, হয়তো তোমাদের মতন বড় ফ্যামিলি থেকেও আমি আসি না, সেই জন্যই সিকিউরিটি গার্ডের কাজ করছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। আমি যদি এই জিনিসগুলো না করতাম, ওই ছেলেটা ভয় পেতো না আর এখান থেকে যেত না। সেই জন্য আমি বাধ্য হয়েছি এগুলো করতে। আমি যদি ওকে ভয় না দেখাতাম তাহলে হয়তো ও তোমার সাথে এগুলো করার সুযোগ পেয়ে যেত। ওই জন্য আমি তোমায় ভয় দেখিয়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার গায়ে হাত তুলেছি, আমার অনেক বড় অন্যায় হয়েছে। এর বদলে যদি তুমি আমায় কোনো শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে সেই শাস্তিটা গ্রহণ করব। না না দিদি, আপনি ক্ষমা কেন চাইছেন? আপনি যা করেছেন ভালোর জন্য করেছেন, আপনি আমার ভালো চেয়ে করেছেন। আর সত্যি বলতে আমি আপনার কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার সাথে যে কি হতো সেটা আমি নিজেও জানি না। আমি ভাবতেও পারিনি যে ও আমার সাথে এই জিনিসটা করবে। আমি ওকে খুব ভালোবাসতাম আর আমি এটাই জানতাম যে ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও আজ এইসব করে আমার সম্মানটা নষ্ট করতে চাইছিল। সত্যি আজ আপনি না থাকলে যে আমার কি হতো তা ভগবান ছাড়া কেউ জানে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, একটা মেয়ে হয়ে তো একটা মেয়ের পাশে দাঁড়াবো, না হলে আমরা নারী জাত নামে তো কলঙ্ক যদি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে না দাঁড়াতে পারি। তুমি চিন্তা করো না, তুমি ভালো করে পড়াশোনা করো, উচ্চ শিক্ষিত হও। যদি পড়াশোনা না করো তাহলে আমার মতন অবস্থা হয়ে যাবে। সেই জন্য পড়াশোনা করাটা খুব দরকারি। পড়াশোনা করো আর নিজের পায়ে দাঁড়াও আর উচ্চ শিক্ষিত হও। যাও, তোমার লেট হয়ে যাবে, বাবা মা চিন্তা করবে। ঠিক আছে দিদি, আমি তাহলে আসলাম, অনেক দেরি হয়ে গেছে। সাবধানে যেও।